এই শারদীয়া উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আবৃত্তি বলা হয়েছে, আমি আবৃত্তি করব না, আমি একটা ঘটনাবহুল লেখা দুটো আমি পাঠ করে শোনানোর চেষ্টা করব। একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ল। লঞ্চের এক দম্পতি একটা লাইফ বোট পেল, কিন্তু স্বামী বুঝে ফেলল সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে আটকে রেখে নিজে লাফ দিয়ে লাইফ বোটে লাফিয়ে উঠে পড়ল। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিল। শিক্ষক এটুকু বলে থামলেন, চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন। তোমাদের কি মনে হয় কি বলেছিল মহিলা? তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম? অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিল। শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ। তার মতামত জানতে চাইলে সে বলল, স্যার, আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখো। বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি এই ঘটনাটি আগে শুনেছ তাই না? ছেলেটি মাথা নেড়ে জবাব দিল, আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে এই কথাই বলেছিল। শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক। লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করল। লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটা ডায়েরি পেল। সেখানে সে আবিষ্কার করল লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল। চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে। ডায়েরিতে তার বাবা লিখেছে, আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো। ঘটনাটি শেষ হলো, ক্লাস একদম চুপ। শিক্ষক বুঝলেন ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ পৃথিবীর সব কিছুর পেছনে অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না। আমাদের কখনোই শুধুমাত্র ওপরের তল দেখে যাচাই করা উচিত না। অন্যকে না বুঝে বিচার করে ফেলাটা বেশ বোকামি। যারা খাবারের বিলটা সব সময় নিজে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে। এর কারণ সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে। যার আগে ভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্ব জ্ঞান রয়েছে। যারা ঝগড়া বা বাগ বিতণ্ডার পরে আগে মাপ চেয়ে নেয়, সেই ভুল ছিল এমনটা নয়, বরঞ্চ সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে। তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোনো কিছু আশা করে না,
বরং একজন প্রকৃত বন্ধু মনে করে। কেউ আপনাকে প্রায় টেক্সট করে, তার মানে এটা নয় যে তার কোনো কাজ নেই। আসলে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে। একদিন আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয়ে হয়ে থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে, করবেই করবে।